এটা হচ্ছে রাজশাহীর হেতেম খাঁ গোরস্থান। প্রথম যে পর্বে একটা গোরস্থান দেখিয়েছি হেতেম খাঁ, এটার সেই বড় অংশটা, ওটা ছিল ছোট অংশ, এটা বড় অংশ। এখানে আমি একদম পুরাতন বলতে এখন পর্যন্ত 1980 সালের কবর পেয়েছি। 1980 সালের পুরনো কবর। এখানে দেখছেন অনেক পুরনো কবর রয়েছে বিভিন্ন সালের, তো এখন পর্যন্ত সর্বোচ্চ 80 সালের পেয়েছি। কি সুন্দর ফুল গাছ, চমৎকার। এই যে বড় একটা পুকুর দেখছেন, এই পুকুরটা ওই গোরস্থানের মধ্যে। এখানে একটা মসজিদ, এই মসজিদটা এত চমৎকার লেগেছে আমার কাছে, খুব চমৎকার একটা মসজিদ। এই বকুল গাছটাও দেখেন ফুলে মানে ফলে ভরে গেছে, মানে আমি খুব অবাক হয়েছি, এমন ফলে ভর্তি বকুল গাছ আমার আসলে কখনো দেখা হয়নি। একদম কবরের মাঝখানে থেকে গাছটা হয়েছে, সম্ভবত লাগিয়েছিল গাছটা। এটা এখানে দুটো কবর রয়েছে একটার মধ্যেই, কত সালের এখন আর বোঝা যাচ্ছে না ভালোভাবে। এটা একটা কবর, চমৎকার ফুল। যাই হোক, এটার ব্যাপ্তি অনেক বড় আছে, বেশ বড়। এখানে গাছের সংখ্যাও কিছুটা বেশি, খুব বেশি বলবো না, আরও থাকতে পারত। তো এইটাই হচ্ছে হেতেম খাঁর বর্ধিত অংশ বা মানে বড় অংশটা দেখালাম। দেখেন এটাও বেশ পরিকল্পিত, এরকম মাঝখান দিয়ে বিভিন্ন ছোট ছোট রাস্তা রয়েছে, কানেক্টেড রাস্তা, আবার গাছপালা রয়েছে, কবর রয়েছে, জায়গাও আছে অনেক। এখানে এখন জমিরে নেওয়া হচ্ছে। নারকেল গাছ, অনেক নারকেল, ওই পাশেও বেশ কিছু নারকেল গাছ রয়েছে, নারকেল গাছ একটু বেশি, কিছু সুপারি গাছ রয়েছে। সুপারি গাছ ভালো লাগে, অনেক সুপারি গাছ একসাথে লাগালে। এখানে একটু পরপর এরকম শেড দেওয়া রয়েছে, তারপর পানির ব্যবস্থা করা রয়েছে, অনেকগুলো জায়গায় রয়েছে। পানির জন্য ছুটে আর এক জায়গায় যেতে হবে, ব্যাপারটা এরকম না, এবং সেটা কোনো গর্ত না। এখানে একটা পার্থক্য দেখলাম, যেমন ঢাকার একটি কবরস্থানে দেখেছি পানির ব্যবস্থা একটা কুয়ো করা রয়েছে, ওর মধ্যে পানি আসে, কুয়া বা কুয়ো, গর্ত বা হাউস করা। কিন্তু এখানে এরকম আধুনিক ব্যবস্থা রয়েছে, ট্যাপ সিস্টেম করা রয়েছে, এখান থেকে পানি ব্যবহার করা যায় যারা ব্যবহার করতে পারে। আর ঢাকার কবরস্থানে তো আসলে পানি বিক্রি হয় রীতিমতো। হাউএভার মেইন উদ্দেশ্য হচ্ছে, দেখেন গোরস্থানগুলো এরকম পরিকল্পিত হওয়া উচিত। সেক্ষেত্রে দিনে রাতে যে কোনো সময় কিন্তু মানুষজন এখানে এসে দোয়া কালাম করতে পারে, জিয়ারত করতে পারে, যাদের মানে আসা দরকার আসতে পারে সময় সুযোগ করে, এই আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।